আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসের এই পর্বে আমরা ঢাকা বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন সমাধান করব ত্রিকোণমিতি থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন কতে বলা হচ্ছে যে tan 7π/6 এর মান নির্ণয় করো। যেহেতু tan এর এই মানটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না, তাহলে আমরা সরাসরি প্রথমে প্রশ্ন কয়ের সমাধানটা করে নেই। তো দেখো আমাদের এই প্রশ্ন দেওয়া আছে কি tan 7π/6, তো এটাকে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এক কাজ করি, প্রথমে এই যে মানটাকে আমরা থেটায় কনভার্ট করি, ডিগ্রিতে কনভার্ট করি। এই যে মানটা দেখতে পাচ্ছ, এটাকে প্রথমে আমরা ডিগ্রিতে কনভার্ট করি। এটা রাফে করবো একটু। দেখো এই যে 7π/6 যদি আমি এটা ডিগ্রিতে কনভার্ট করি, 7 × 180 কি হয় বলো তো? 7 × 180 / 6, তাহলে 318 কত হয়? 210 ডিগ্রি। তাহলে 7 × 180 / 6 = 210, মানে 210 ডিগ্রি পেলাম। এখন আমরা এইটাকে ভেঙে ফেলবো, এই মানটাকে ভেঙে ফেলবো। তোমাদের বলছিলাম যে কোন যেন ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা, যে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, যখন প্লাস লাগতে পারে মাইনাস লাগতে পারে। তো যদি আমরা এখানে এই 210কে দেখো 2 × 190 যদি লিখি, 2 × 90 কত হয় বলো তো? 180 ছিল কত? 210। তাহলে তোমাকে আরও 30 ডিগ্রি যদি অ্যাড করে দাও, তাহলে তুমি পাবে হচ্ছে 210 ডিগ্রি। দেখো 2 × 90 আর হচ্ছে 30, সব কিছু মিলাই একবারে কত হবে বলো তো? একবারে হবে হচ্ছে 210 ডিগ্রি। তো আমরা এই কোণটাকে এইভাবেই ভেঙে ফেলবো। যদি আমরা ভেঙে ফেলি, দেখো এখানে কি হচ্ছে যে tan কি হবে? এই যে 2, তার মানে 2 × π/, এখানে 90কে আমরা লিখবো হচ্ছে π/2, π/2 মানে হচ্ছে 90, পাই হচ্ছে 180, প্লাস হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা এখানে ডিগ্রি লিখতে পারবো না, আমাদের এখানে লিখতে হবে সার্কুলার সিস্টেমে লিখতে হবে, অর্থাৎ বৃত্তীয় মান এই পায়ের মাধ্যমে। তাহলে এখানে 30কে লিখতে হবে আমাদের π/6। এখন এই মান নির্ণয় করতে গেলে আমাদের এই পার্টটাকে বাদ দিতে হবে। তো এই পার্টটা বাদ দেওয়ার জন্য দুইটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। এক, যে n × 90, এখানে n এর যে ভ্যালুটা, এটা কি জোড় নাকি বেজোড়, ইভেন নাম্বার নাকি অড নাম্বার? যদি এটা জোড় সংখ্যা হয়, তাহলে ট্রাইগোনোমেট্রির যে রেশিওটা বা ত্রিকোণমিতির যে অনুপাতটা, এটার পরিবর্তন হবে না। আর যদি এটা বেজোড় নাম্বার হয়, তাহলে পরিবর্তন হবে। যদি এটা বেজোড় হতো, তাহলে কট হয়ে যেত। যেহেতু এটা জোড়, তাহলে ট্যানই থাকবে, ট্যান থিটাই থাকবে। আর এইখানে দেখতে হবে কত ঘরে, এটা উঠাতে গেলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে এই n এর মানটা জোড় নাকি বেজোড়, আর কোন ঘরে যেয়ে পড়লো, অর্থাৎ কোন চতুর্ভাগে যে পড়লো। চতুর্ভাগের উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস আসবে। তা আমরা দেখি যে এটার কোন অবস্থান কোথায় পড়ে। দেখো এখানে আছে n এর মান 2, তার মানে 2 ঘর করবে, 1 ঘর 2 ঘর। তারপরে আর একটু প্লাস করলে কোথায় যেয়ে পড়বে? এরকম একটা ঘরে যেয়ে পড়বে, যেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে তোমার ট্যান থিটা হচ্ছে পজিটিভ, ট্যান থিটা কি বলো তো? পজিটিভ। তাহলে এখানে ট্যান থিটা পজিটিভ হয়ে যাচ্ছে π/6। তো এটাকে আমরা একটু মুছে দিলাম। এখানে দেখো, তাহলে এই ট্যান যে π/6 মানে 30 ডিগ্রি, আর আমরা জানি ট্যান 30-র মান হচ্ছে 1/√3। ট্যান 30-র মান কি বলো তো? 1/√3। এটাই হচ্ছে আমাদের এই ছোট্ট কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ছোটোভাবে আমরা একটু আরেকবার যদি একটু রিভিউ দিই, এটাকে ভেঙে ফেলছি 2 × π/2 প্লাস π/6, হিসাব করলে তুমি উপরেরটাই পাবে। এখানে জোড় সংখ্যায় ট্যান থাকবে, আর এখানে তৃতীয় চতুর্ভাগে পড়ার কারণে আমাদের এই ট্যানটা পজিটিভ হবে। আর এই ট্যান 60 ডিগ্রি π/6 মানে 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী যে প্রশ্নে বলা হচ্ছে কি বলতো? পাহাড় থেকে ওই স্থানের দূরত্ব। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমার আবার উদ্দীপকটা পড়তে হবে। তো আমরা এটা দেখি যে একটি পাহাড়ের উচ্চতা হচ্ছে কত বলতো? এই দেখো 8.848 কিলোমিটার, এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা। ওকে, তো পাহাড়টির শীর্ষবিন্দু দূরবর্তী কোনো একটি স্থানে 2.25 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রতন সকাল 7টা 10 ওই স্থান থেকে পাহাড়টি দেখার চেষ্টা করছিল। ওকে, তা আমাদের ওই যে পাহাড়ের ওই স্থানের দূরত্ব নির্ণয় করতে এই পর্যন্ত উদ্দীপকই যথেষ্ট। তাহলে এখানে পাহাড়ের উচ্চতা আর দেওয়া আছে কি? এই যে উৎপন্ন কোণ, কেন্দ্র উৎপন্ন কোণ বের করতে বলছে। যে কি বলতো? পাহাড় থেকে ওই স্থানটির দূরত্ব, যেই স্থানে কোণ তৈরি হয় সেই স্থানের দূরত্ব। তো চলো আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধানটা একটু বুঝে নেই। দেখো এখানে বলা হয়েছে যে পাহাড় AB, আমি মনে করলাম যে এই A থেকে B, এই যে দেখো পাহাড়ের উচ্চতা, এটা A থেকে B, এটা কি বলতো? পাহাড়ের উচ্চতা। তাহলে AB পাহাড়টির পাদবিন্দু হচ্ছে A, আর হচ্ছে A থেকে R, এই আর কিলোমিটার দূরে, এই যে আর কিলোমিটার দূরে ও বিন্দুতে একটা কোণ তৈরি হলো, যে কোণটার মান হচ্ছে 2.25 ডিগ্রি। 2.25 ডিগ্রি উৎপন্ন কোণ, এবং পাহাড়ের উচ্চতা হচ্ছে AB। এই AB হচ্ছে কি? পাহাড়ের উচ্চতা।
তাহলে এবি কে আমরা ধরলাম একটা বৃত্তের, যেহেতু এখানে একটা কোণ তৈরি হলো, তাহলে এটাকে ধরলাম হচ্ছে তোমার বৃত্তচাপ। ওকে, তাহলে বৃত্তচাপ এস। তো আমরা এবি সমান কি, পাহাড়ের যে উচ্চতার মানটা আমাদের দেওয়া ছিল 8.848 কিলোমিটার। আচ্ছা, উৎপন্ন কোণ থিটা সমান কত আছে বলো তো? আছে 2.25 ডিগ্রি। তো এখন আমাদের থিটাকে কি করতে হবে বলতো? রেডিয়ানে কনভার্ট করতে হবে। আমরা জানি 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু π/180 রেডিয়ান। π/180 কি? রেডিয়ান। তাহলে এই যে 2.25 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে কি করতে হবে? এর সাথে আমাকে কি করতে হবে? 2.25 কে গুণ করে দিতে হবে। গুণ করলে পুরোটা কি হয়ে যাবে বলো তো? পুরোটাকে তখন তুমি একবারে রেডিয়ান লিখতে পারবা। তো আমরা সেটাই করছি। এই যে 2.25 ইন্টু π/180, তখন এটা কিসে কনভার্ট হয়ে গেল? রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। তো আমরা যদি এখানে 2.25 ইন্টু পায়ের মানটাকে বসাই দিলাম 3.1416 ডিভাইড 180, এই পুরোটাকে তুমি ক্যালকুলেটরের মধ্যে বসায় দাও, দেখো একটা মান পেয়ে যাচ্ছ 0.03927 রেডিয়ান প্রায়। এই যে রেডিয়ান তুমি দশমিকের পরে কমপক্ষে 4-5টা লিখবা। এখন আমাকে বের করতে, আমরা জানি যে চাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। এই এসটা আমাদের এখানে অ্যাকচুয়ালি পাহাড়ের উচ্চতা ছিল, তো চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু কি হচ্ছে? আর থিটা। তো আমাদের অ্যাকচুয়ালি বের করতে বসে হচ্ছে আর এর মান, কারণ কি দেখো এইখানে হচ্ছে ও আর এখানে হচ্ছে এ, পাহাড়ের পাদবিন্দু। এইভাবে পাহাড় তৈরি হলো, কোণ তৈরি হয়েছে কোথায়? সেই যে দূরত্বটা আর, সেই দূরত্বের মানটা বের করতে বলা হয়েছে। তাহলে এই আর এর মানটা বের করতে হবে। তাহলে আরটাকে রেখে দাও, আর এই যে থিটা আর এর সাথে মাল্টিপ্লাই আছে, তো এটাকে সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে এই ইসের নিচে। তো আমরা দেখো তাই করছি যে আর ইকুয়ালস টু কি লিখছি? এস বাই থিটা। এখন এস এর মান তো আমাদের জানা, এস এর মান আমাদের জানা, ওই যে পাহাড়ের উচ্চতা প্রশ্ন দেওয়া ছিল, তা আমরা এটাকে লিখলাম। আর থিটার মানটা তো আমরা বের করছি, এই যে বের করছি, সেই মানটাকে বসাই দিলাম। তো এটাকে তুমি ক্যালকুলেটরে বসে হিসাব করো, করলে পেয়ে যাবো 2.25 ইন্টু 31। এটাই হচ্ছে ওই স্থান থেকে যেখানে কোণ তৈরি হলো, অর্থাৎ পাহাড় থেকে ওই স্থানটির দূরত্ব হচ্ছে এত কিলোমিটার প্রায়, অর্থাৎ 225.31 কিলোমিটার প্রায়। তো এটাই কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সার ছিল। তো আমরা এবার প্রশ্ন গয়ের সমাধান করব। প্রশ্ন গয়ের জন্য বলা হচ্ছে কি যে উক্ত সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণের মানকে রেডিয়ানে প্রকাশ করো। উক্ত সময় যে রতন সকাল 10:35 কয়টায় বলো তো? সকাল 10:35। তো এই যে রেডিয়ানে আমি কোণটাকে প্রকাশ করব, তার আগে আমাকে জানতে হবে যে এইখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়। 10:35 ঘড়ির কাঁটার, ঘন্টার কাঁটার, মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়, সেই ডিগ্রি কোণটাকে পরে আমি রেডিয়ানে কনভার্ট করতে পারবো। তো আমরা যদি এখানে একটা ঘড়ির চিত্র দিয়ে ব্যাপারটা বোঝাই, তাহলে তোমাদের কাছে আরও ভালো লাগবে। একটু খেয়াল করো, এই একটা ঘড়ি, যেখানে এখানে হচ্ছে 10টা, দেখো যখন 10:35 বাজে, মানে 10:30টার একটু বেশি, তখন এই ঘন্টা ঘন্টাতে 10-এর উপরে থাকবে না, 10 আর হচ্ছে 11 এর মাঝামাঝি একটা অবস্থান করবে। আর মিনিটের কাঁটা থাকবে হচ্ছে 7-এর উপরে, কারণ হচ্ছে এখানে 30 আর এই 5 মিলে 35। তাহলে আমাকে বের করতে হচ্ছে এই মধ্যবর্তী কোণের সংখ্যা। তো এই মধ্যবর্তী কোণের সংখ্যা বের করতে গেলে আমাকে কি করতে হবে বলো তো? এই হচ্ছে 5 ঘর, এই হলো 10 ঘর, আর এই হলো 15 ঘর। কত ঘর হইলো? 5 ঘর, 10 ঘর, 15 ঘর। আর এই অংশটায় কত ঘর থাকবে? 1 2 3, তার চেয়ে একটু বেশি আমরা পাবো। তাহলে টোটাল ঘরের সংখ্যাটা যদি আমি বের করতে পারি, তাহলে এই ঘর, আমরা জানি ক্ষুদ্রতম এক ঘরে হচ্ছে 6 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সো সেই আমরা 6 দিয়ে গুণ করলে সেই মানটা কিন্তু পেয়ে যাব। তা আমি যদি ইন ডিটেলসে তোমাদেরকে এটা বোঝাই, দেখো এখানে বলা হয়েছে যে ঘড়িতে সর্বমোট 12টি ঘন্টার দাগ আছে। কয়টা আছে বলো তো? 12টি। আর ঘড়িতে টোটাল কোণের সংখ্যা হলো 360 ডিগ্রি, কারণ ঘড়ি যখন একটা এরকম পুরো ঘুরে আসে তখন একটা সার্কেল তৈরি হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? যে 12টি হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে 12 ঘন্টা কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা কয় ডিগ্রি কোণ তৈরি করবে? 1 ঘন্টা হচ্ছে তোমার 30 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে এই দেখো 6টা থেকে 7টা এর মধ্যবর্তী যে কোণ, এটা হলো 30 ডিগ্রি। আবার মনে করো 5টা থেকে 6টা এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তার মানে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ তৈরি করে? 30 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটার ক্ষেত্রে 1 মিনিট কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে 1 মিনিটের কেন্দ্রে উৎপন্ন কোণ করছে, 1 মিনিট বলতে এই যে এইটুকু দেখো তুমি, 1 মিনিটের কোণ কেন্দ্র উৎপন্ন কোণ হবে কি? তাহলে আমরা কি করব? এই যে 30 ডিগ্রিকে আমরা কি করব বলো তো? 60 যে মিনিট, টোটাল ঘড়িতে কয় মিনিট বলো তো? 60 মিনিট। তাহলে আমরা এই 60 দিয়ে ডিভাইড করে দিব। টোটাল ঘড়িতে কত মিনিট? 60 মিনিট। তাহলে এই 30 ডিগ্রিকে আমরা কি করলাম? 60 দিয়ে ভাগ করলে পাচ্ছি 0.5 ডিগ্রি। তার মানে প্রতি 1 মিনিটের জন্য আমরা পাচ্ছি 0.5 ডিগ্রি কোণ। এবার দেখো ঘন্টার কাঁটার ক্ষেত্রে 35 মিনিটের কেন্দ্রে উৎপন্ন কোণ এই যে
তোমার 0.5 ইন্টু 35 পাচ্ছে হচ্ছে 17.5 ডিগ্রি। এই যে আমরা 17.5 ডিগ্রি পেলাম হচ্ছে কি বলতো ঘন্টার কাটার ক্ষেত্রে 35 মিনিটের উৎপন্ন কোণ। তাহলে সকাল 10:35 সকাল 10:35টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ। এবার দেখো 3 গুণ 30 এইটা কেন 3 গুণ 30 এটা কেন একটু দেখাই তোমাকে, একটু দেখো 3 গুণ 30 এই দেখো এইখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ, এখানে হলো 30 ডিগ্রি কোণ, আর এইখানে হলো 30 ডিগ্রি কোণ। কারণ কি প্রতি ঘরে এই যে এক এক ঘরে করে 6 করে 6 12 18 24 30 এই 6 ঘর মানে প্রতি ঘরে 6 ডিগ্রি কোণ তৈরি হয়, মানে 1 ঘন্টায় 30 ডিগ্রি। তাহলে যখন 10:35 বলা হচ্ছে একটু খেয়াল করে দেখো এই হচ্ছে 30 ডিগ্রি আর এই হলো 30 ডিগ্রি আর এই হলো 30 ডিগ্রি। কত ডিগ্রি হলো তাহলে 3 গুণ 30। আর এইখান থেকে আমরা বের করেছি সেটুকুর পরিমাণ কত 17.5 ডিগ্রি। এই দেখো সেটাকে আগে বের করে নিয়েছি। তাহলে আমরা টোটাল কত পাচ্ছি 3 গুণ 30 যোগ হচ্ছে 17.5। তাহলে এই 30 গুণ করলে কত হচ্ছে 90 ডিগ্রি, তার সাথে যোগ করব 17.5 ডিগ্রি, তাহলে টোটাল পাচ্ছি কত বলতো 107.5 ডিগ্রি। তো এইটাকে আবার রেডিয়ানে কনভার্ট করতে হবে। তার মানে এই 107.5কে যদি আমরা এখানে শুধু π/180 গুণ করে দিই, π/180 গুণ করলে এটা কিসে হয়ে যাবে রেডিয়ানে। এখানে আমরা সেই কাজটাই করছি, এটার সাথে গুণ করছি π/180, হিসাব করলে পাচ্ছি কত 1.876 রেডিয়ান। 1.876 রেডিয়ান হচ্ছে আমাদের এই যে কোণ, অর্থাৎ ঘড়িতে যখন 10:35 বাজে তখন ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণের সংখ্যা কত ডিগ্রি, সেই ডিগ্রিকে আমরা আবার রেডিয়ানে কনভার্ট করে ফেলেছি। আমাদের মোটা কথা হচ্ছে জানতে হবে যে কত ঘর কোণ তৈরি হয়। যত ঘর হবে এখানে প্রত্যেকটা ঘরের জন্য আমরা কোণ পাবো, মানে কতটা ঘর পেলাম এখানে বলো তো, এই যে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রি, আর এখানে পাচ্ছি 17.5 ডিগ্রি। 17.5 কীভাবে বের করলাম বলো তো, প্রতি মিনিটের জন্য 0.5 ডিগ্রি কোণ আমরা পাই প্রতি মিনিটের জন্য। আমার এখানে 35 মিনিট, তাহলে 35 গুণ 0.5 17.5 ডিগ্রি, তার সাথে 30 ডিগ্রি যোগ করে দাও পাচ্ছ 107.5 ডিগ্রি। তার সাথে আমরা রেডিয়ান করার জন্য π/180কে তারা গুণ করলেই অ্যান্সার পেয়ে যাব। আশা করি তোমরা আজকের এই প্রশ্নটি বুঝতে পেরেছো এবং সহজ একটি প্রশ্ন ছিল, ঢাকা বোর্ড 2022-এর একটি প্রশ্ন। পরবর্তীতে আমরা আরও একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।